উর্মিলা রান্নাঘরের কোণে বসে চাল বাছছিল আর নিজের ভাগ্যের দোষ দিচ্ছিল। কখন যে এই সংসার থেকে মুক্তি পাব? ভেবেছিলাম 4 ছেলের বিয়ে করিয়ে বুদের রান্না করা খাবার খাব। কিন্তু একটাও ছেলের বিয়ে হচ্ছে না। গাঁয়ের একই বয়সের ছেলেদের বিয়ে হয়ে গেছে, আর এরা 4 জন এখনো অবিবাহিত। উর্মিলার পরিবার খুব গরিব ছিল। ভাঙা চালে, সামান্য কিছু জিনিসপত্র আর একখানা বিছানা নিয়ে তারা বাস করত। উর্মিলা সবসময় তার ছেলেদের বিয়ের চিন্তায় বিভোর থাকত। একদিন সে গিয়ে মন্দিরের পণ্ডিতকে বলল, পণ্ডিতজি, আমার ছেলেদের জন্য কোনো প্রস্তাব এল কি? পণ্ডিত বললেন, উর্মিলা বোন, যা প্রস্তাব আসে তা তোমাদের গরিবী শুনে ফিরিয়ে যায়। তবে ধৈর্য ধরো, ভালো কোনো প্রস্তাব এলে তোমায় জানাব। কিছুদিন পর পণ্ডিত 4 ছেলের জন্য প্রস্তাব নিয়ে এলো। 2 পরিবারের আলোচনা শেষে 4 জনের বিয়ে ঠিক হল। বিয়ের পর পায়েল, টিনা, রজনী আর সাক্ষী বউ হয়ে এল। কিন্তু শ্বশুর বাড়ির অবস্থা দেখে তারা হতবাক। হায় ভগবান, এমন শ্বশুরাল পেলাম! বাড়িতে ঠিকঠাক কোনো ফার্নিচার নেই, আর বিছানার জন্য মাত্র একটা পালঙ্ক। শাস উর্মিলা বলল, এই পালঙ্ক আমি দেজে এনেছিলাম, যখন তোমরা মিলেমিশে ব্যবহার করো। কিন্তু বউরা একমত হল না। পায়েল গিয়ে পালঙ্কে নিজের বালিশ রাখল আর বলল, এই পালঙ্ক তো আমার। তোরা সবাই কোণ ধরে শোয়া শুরু কর। এতেই বাকিরা খেপে গেল। হ্যাঁ রে, তুই প্রধানমন্ত্রী নাকি? তোর জন্য সব পালঙ্ক আমরা কি মাটিতে শোব? তুমুল ঝগড়ার পর 4 জন জায়গা ভাগাভাগি করে ফেভিকলের মতো পালঙ্কে চেপে ঘুমোল। রজনী, হ্যাঁ রে, আমার গায়ের উপর উঠেছিস কেন? পায়েল, তো কোথায় যাই? পালঙ্ক তো ছোট। টিনা, হাওয়া পাচ্ছি না রে, আমি কি নিচে পড়ে যাব? এভাবেই তারা রাত পার করল। অন্যদিকে উর্মিলা আর 4 ছেলে মাটিতে ঘুমাল। নতুন ঝামেলা পরের দিন রান্নাবান্না করে আবার পালঙ্ক নিয়ে ঝগড়া শুরু হল। এই রজনী কিভাবে পুরো পালঙ্ক দখল করে বসেছে? কে বলল আমি মোটা? আজ তোকে কিছুতেই শোয়ার জায়গা দেব না। শাস এসে বলল, তোমরা সবাই নিচে মাদুর পেতে শুয়ে পড়। এত জায়গা থাকা সত্ত্বেও পালঙ্কের জন্য লড়াই করছ। কিন্তু কেউ রাজি হল না। উর্মিলা অসহায়। ছেলেরা বলল, মা, আমরা যা রোজগার করি তাতে খাবার জোটে কষ্টে। নতুন পালঙ্ক কোথা থেকে আনব? এদিকে শীত পড়তে শুরু করল। ঠান্ডায় মাটিতে শোয়ার কারণে উর্মিলার শরীর খারাপ হল। সে 4 বউকে অনুরোধ করল, মা, ঠান্ডা লাগছে, একটু জায়গা দেবে পালঙ্কে? বুড়া বলল, আমরাই জায়গা পাচ্ছি না, আপনাকে কোথায় রাখব? অবশেষে উর্মিলা আরও অসুস্থ হয়ে পড়ল। তার ছেলেরা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। এদিকে বুড়া নিজেদের ভুল বুঝল। আমরা মা কে এভাবে মাটিতে শুয়ে ভুল করেছি, এবার কাজ করে নিজেদের পালঙ্ক কিনুন। তারা 4 জন কাজ শুরু করল। কিছুদিন পর নতুন পালঙ্ক কিনে উর্মিলাকে উপহার দিল। উর্মিলা খুশি হয়ে বলল, তোমরা আমার মন জিতে নিয়েছ। সুখের দিন। ছেলেরাও এবার বুদের কথা ভেবে আরও একটা পালঙ্ক কিনল। 3টি পালঙ্কে সবাই মিলে এখন আরাম করে ঘুমোয়। তাদের মধ্যেকার দারিদ্র্য আর ঝগড়া ধীরে ধীরে কমে গেল। যখন সবাই মিলে কাজ করি তখন সব সমস্যা সহজে সমাধান হয়, উর্মিলা আনন্দের সঙ্গে বলল। যদি এই মজার গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।